হাই গাইস, চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ড শেষে এখন অবধি যে তিনটি দল অপরাজিত তার মধ্যে বায়ার্ন মিউনিখ অন্যতম। বায়ার্ন মিউনিখ 2-1 গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারায়। ম্যাচের 4 এবং 32 মিনিটে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন কলম্বিয়ান স্ট্রাইকার লুইস ডিয়াজ। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের 3 মিনিটে এই লুইস ডিয়াজই বায়ার্ন মিউনিখকে বিপদে ফেলে, যখন আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি রেড কার্ড দেখে মাঠ ছাড়ে। 10 জন এবং 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ। বিরতির পর 74 মিনিটে জোয়াও নাভাস পিএসজির হয়ে ব্যবধান কমালেও সমতায় ফেরা সম্ভব হয়নি। পিএসজি 60% বল নিজেদের দখলে রেখে মোট 25টি শট নেয়, যার 9টি ছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে অন টার্গেটে। যেখানে বায়ার্ন মিউনিখ 40% বল নিজেদের দখলে রেখে মোট 9টি শট নেয়, যার 5টি ছিল অন টার্গেটে। এখন পর্যন্ত 2025-26 মৌসুমে বুন্দেসলিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ একটি ম্যাচও হারেনি বায়ার্ন মিউনিখ। উল্টো এ ম্যাচে পিএসজির ইনজুরিতে পড়েন উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেস। এই গুরুত্বপূর্ণ 3 খেলোয়াড় ব্যতীত সামনের ম্যাচগুলো এই মৌসুমে পিএসজি কেমন খেলবে এটাই হচ্ছে দেখার বিষয়। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ। লিভারপুল ম্যাকঅ্যালিস্টারের 61 মিনিটের গোলে রিয়াল মাদ্রিদকে হারায়। রিয়াল মাদ্রিদ 59% বল দখল রেখে মোট 8টি শট নেয়, যার 2টি ছিল অন টার্গেটে। যেখানে লিভারপুল 41% বল দখল রেখে মোট 17টি শট নেয়, যার 9টি ছিল অন টার্গেট। এই ম্যাচে যোগ্যতম দল হিসেবে জয় পেয়েছে লিভারপুল। আপনিও অবশ্যই আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। কিন্তু লিভারপুলের ক্ষুরধার আক্রমণ এই ম্যাচে অস্বীকার করার কোনো সুযোগ নেই, যার ফলে পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন্স লিগে উপরে উঠে এলো লিভারপুল। লিভারপুল ম্যারাথন চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে, হেরেও চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 7 নম্বরে রিয়াল মাদ্রিদ। এদিকে আর্সেনাল 3-0 গোলে হারায় স্লাভিয়া প্রাগকে, যেখানে জোড়া গোল করেন মিকেল মেরিনো। এবং ইন্টার মিলান 2-1 গোলে হারায় কায়রাত আলমাটিকে। বায়ার্ন মিউনিখ, আর্সেনাল এবং ইন্টার মিলান এই তিনটি দলেরই পয়েন্ট সমান। গোল ব্যবধানে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম স্থানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের, দ্বিতীয় স্থানে আর্সেনাল, তৃতীয় স্থানে ইন্টার মিলান। এদিকে দাপুটে জয় পেয়েছে ম্যান সিটি। ধারণা করা হচ্ছে চন্দে পেরেছে ম্যান সিটি। তারা বরুসিয়া ডর্টমুন্ডকে 4-1 গোলে হারায়, যেখানে দারুণ খেলেছে ফিল ফোডেন, এর্লিং হাল্যান্ড, রায়ান চার্কি, রেইন্ডার্স সহ বাকি খেলোয়াড়রা। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা এটা বলবে সময়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 4 ম্যাচ শেষে ম্যান সিটির অবস্থান চতুর্থ। আর এদিকে নিউক্যাসল ইউনাইটেড 2-0 গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো। এই ছিল সুপার 8-এর সার্বিক অবস্থা।